একটি স্বরচিত কবিতা, শুধুই গল্প পড়ি। নেতাজি বলতেন, দিল্লি চলো। আজকের নেতারা বলেন, আমাকে দিল্লি নিয়ে চলুন। চাঁদকে সূর্যের আলো দিলাম, নদীকে বাঁক দিলাম, পৃথিবীকে ঘূর্ণন দিলাম, মোট কথা দিলাম আরো অনেক কিছু। তবে পাইয়ে দেওয়ার রাজনীতিতে নেতাজি কেমন আছেন কেউ জানো কি? এসো গল্প করি, এসো ঘটি সাজাই, 2 কাপ চা খাই। নেতাজিকে ডাকলে হতো না? ডাকলে উনি কি আসতেন না? উনি তো বেঁচে আছেন। তুমি বলছো কোথায়, কেন, কিভাবে? কিন্তু কেমন করে ডাকবো? খুব জোরে কি ডাকবো? যদি উনি জেগে যান, যদি এসে যান, তবে কাটবে বিপদ নাকি বাড়বে? শোনো, গল্প বলি, লাভের গুড় খাই, কানে কানে কথা বলি। একজন নেতাকে দেখলাম, সাড়ম্বরে এসে গেলেন, ঢাক পিটিয়ে স্টেজে উঠলেন। দেখলাম নেতা থেকে জি উড়ে গেছে, উনি জীবন্ত, তবে উনি মৃত্যু ভয়ে ভীত। আমি মাঠ ভর্তি লক্ষ লোকের পেছন থেকে বললাম, 1 কাপ চা খাবেন? আমি কাছের মানুষ ভেবে বারবার বললাম সেই কথা। আমার সেই দীর্ঘ চিৎকার আকাশ মহাকাশ ছাড়িয়ে মহাশূন্যে পাড়ি দিল। আমার আনা চায়ের কাপ যখন ঠান্ডা হলো, ওর বলা নেতাজির মৃত্যু রহস্য তখন স্টেজ সংলগ্ন পরিবেশকে গরম করলো। আমি চোখ মেললাম আকাশে, উনি বললেন, বিমান দুর্ঘটনা। আমি যখন হতাশ, উনি বলছেন, রেনকোজি চিতার ছাই ভস্য। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে শীতে। উনি বলছেন, সাইবেরিয়ায় নেতাজির নির্বাসনের ঘটনা। আমি চা কাপ ছুঁড়ে দিয়ে আঙুল তুললাম। মাইকে শোনা যাচ্ছে, রাশিয়ার জেল, নেতাজির প্রতি অবিচার। গুমনামি বাবা এসেছিল, মৃত গান্ধীজির ওপর লাল গোলাপ দিয়েছিল। আমি ছদ্মবেশ ধরতে পারিনি, তাই বুঝতে পারিনি জওহরলালের কূটনীতি। এসব মিথ্যে রূপকথার গল্প ফেলে এসো অন্য গল্প করি। আগুনে জল ঢালি, নেতাজি আজ হয়ে গেছে ঢাক। বলো কে বাজায়নি, কে রটায়নি? নিজের হাতে নেতাজির স্ট্যাচু মোছেনি কোনো নেতা। বছরে একদিন মোছে, তাও চালচুলোহীন ওই শ্রমিকগুলো। ওই রাঙা ধুলোমাখা ফাইলগুলো খোঁজে তারা যুগ যুগ ধরে, পায় না কিছুই সত্য। তাই নষ্ট করেছে গোপনে যারা, তারাই আজকে পূজ্য। আদর্শকে দিয়েছে যারা জলাঞ্জলি, তেল দিয়ে হচ্ছে বড় নেতা। জিবাদ দিয়ে তারাই বলে, দিল্লি নিয়ে চলো।
তুমি শুনছো, তুমিও বলছো, আসলে তুমি নাচছো, গা ভাসিয়ে দিচ্ছ ফোয়ারায়, অথচ তুমিও জানো নেতাজির অজানা পরিণতি। সারজি, আমিও নেতা, নিজের ঢাক নিজে পেটাই। শোনো গল্প কথা, নেতাজির কথা বলি। 23শে জানুয়ারি পালন করি নাম মাত্র, নেতাজির আদর্শ জানতে শুধুই গল্প পড়ি।